আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অফুরান টিভির নিয়মিত আয়োজন গানে আড্ডায় কিছুক্ষণে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ হানজালা হুসাইন এবং আমার সাথে রয়েছে মোহাম্মদ মোয়াজ হুসাইন এবং আরেকজন অতিথি শিল্পী আমাদের মাঝে আসবেন, রবিউল ইসলাম। ইনশাল্লাহ আশা করি রবিউল ইসলাম ভাই খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হবেন, আজকের অতিথি শিল্পী। আর পুরো সময় জুড়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা রয়েছি, আমি মোহাম্মদ হানজালা হুসাইন এবং আমার সাথে রয়েছে মোহাম্মদ মোয়াজ হুসাইন। দর্শক, কেমন আছেন নিশ্চয়ই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আপনাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষায় আমি রয়েছি। আশা করি আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখবেন। শুরুতেই ভিডিওটি শেয়ার করুন এবং আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা সেটিও কমেন্টে জানিয়ে দিন। সুপ্রিয় দর্শক, আমরা দেরি করব না, আজকে খুব তাড়াতাড়ি শুরু করব ইনশাল্লাহ এবং নির্দিষ্ট সময়ে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দয়া করে একটু জানিয়ে দেবেন যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, সব ঠিক আছে কিনা। শুরুতেই হেল্প করবেন একটু জানিয়ে দিয়ে, এবং আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই যুক্ত হবে। সবাই আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করতে চাই আমার সম্মানিত দর্শকদের জন্য। একটু অপেক্ষা করবো ইনশাল্লাহ। আপনাদের সাথে আমি হানজালা হুসাইন রয়েছি এবং আমার সাথে রয়েছে ছোট ভাই মোহাম্মদ মোয়াজ হুসাইন। আপনাদেরকে কিছু নতুন সঙ্গীত আজকে উপহার দেওয়া ইনশাল্লাহ, যে গানগুলো হয়তো রিলিজ হয়নি এখনো। আমরা চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার। সচিন রায় দাদা লিখেছেন শুভকামনা। একটু জানিয়ে দিবেন যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, এটিও একটু জানিয়ে দিবেন দয়া করে এবং আমাকে সহযোগিতা করবেন। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন। মোটামুটি অনেকটাই ঠান্ডা পড়ে গেছে এখন। হয়তো অনেকেই শুয়ে পড়েছেন যারা গ্রামে বসবাস করেন, আর একটু শহরে যারা আছেন হয়তো এখনো শুয়ে পড়েননি, ফোন হাতে নিয়ে বসে আছেন। অনুরোধ করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার এবং লাইভটি শেয়ার করার। সুপ্রিয় দর্শক, প্রতি শুক্রবার রাত 9টায় থেকে 9:30টার মধ্যে ফেসবুক লাইভ গানে আড্ডায় কিছুক্ষণ আমি শুরু করে থাকি এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরেকটি ইসলামী আলোচনামূলক লাইভ আপনাদের সামনে হয়তো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সেটি হবে প্রশ্নোত্তর মূলক, ইসলামিক বিভিন্ন টপিকের উপর আপনাদের সরাসরি প্রশ্নোত্তর মূলক একটি লাইভ অনুষ্ঠান। এটি ব্যাপারে যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আমরা একটু কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে চাই। শুরুতেই মোয়াজকে বলবো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের লাইভটি শুরু করতে। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله العظيم. মাশাআল্লাহ, অসাধারণ সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াতের জন্য মোয়াজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অতিথি রবিউল ইসলাম ভাই ব্যাক স্টেজে চলে এসেছেন, আমরা তাকে ফ্রন্টে নিয়ে আসছি।
আসসালামু আলাইকুম, রবিউল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রবিউল ভাই, আপনার হেডফোনটা একটু কাছে নেবেন, আর আপনার সম্ভবত মিউট করা আছে, একটু আনমিউট করে কথা বলবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রবিউল ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং মেহেরবানি জি, আমরা আপনি একটু কাছে নিয়ে একটু জোরে কথা বলার চেষ্টা করবেন, তাহলে আমার দর্শকরা এবং আমি শুনতে পাবো। জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা কিন্তু ইতিমধ্যে শুরু করেছি, আপনি আসতে একটু দেরি হয়। আহ, ইতিমধ্যে আমাদের কোরআন তেলাওয়াত হয়ে গেছে। তো এর আগে রবিউল ভাই আপনি একদিন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, কিন্তু আসলে নেটের এত বেশি প্রবলেম ছিল হয়তো আপনার ওখানেই, এই জন্য আমরা ঠিকভাবে আপনাকে শুনতেও পাইনি। অনেক দর্শক আপনাকে ঠিকমতো হয়তো শুনতে পাইনি। তো সেই দিক থেকে ইনশাল্লাহ আজকে আমরা চেষ্টা করব যে আহ, যেন সমস্যা না হয় আজকে, ইনশাল্লাহ। আর আশা করি সমস্যা হবেও না, প্রথমেই আজকে প্রবলেম হচ্ছে না। তো এই জন্য আমিও আশা করছি যে ইনশাল্লাহ হয়তো আজকে প্রবলেম হবে না, আশা করি ইনশাল্লাহ। তো হ্যাঁ, আচ্ছা, তো রবিউল ভাই কেমন লাগছে আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পেরে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ, সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের এরকম একটা সুন্দর একটি ইসলামিক সংস্কৃতি প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, এবং আমাকে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ, সত্যিই ভালো লাগছে আপনাকে পেয়ে আমাদেরও। এবং আশা করি পরবর্তীতেও আপনাকে আমরা যুক্ত করব, এবং আজকে দর্শকরা আশা করি আপনার গান শুনে অনুপ্রাণিত হবে, এবং আহ, অনেক বেশি আহ, তারা আগ্রহী হয়ে উঠবে ইসলামী সংস্কৃতির প্রতি। আমার সাথে যুক্ত আছেন সচিন রায় দাদা, যিনি নিয়মিত যুক্ত থাকেন। প্রিন্স শাহিন আলম ভাই যুক্ত আছেন এবং লিখেছেন মাশা আল্লাহ। আক্কাস ডিএমসি আক্কাস ভাই যুক্ত আছেন এবং লিখেছেন শুভ কামনা রইল আমার প্রাণপ্রিয় ছোট ভাই, তবে একটা মায়ের গান শুনতে চাই। আমাদের কিন্তু দুজন শিল্পী আছে আজকে, ইনশাল্লাহ অবশ্যই মায়ের গান হবে। আক্কাস ভাই, আপনি আমাদের সাথেই থাকেন। আক্কাস ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত হলেই বরাবরই মায়ের গান বেশি শুনতে চায়। উনি মায়ের প্রতি তার যে একটা ভালোবাসা, সেটার কিন্তু বহিঃপ্রকাশ আমরা তার এই রিকোয়েস্টের মাধ্যমে দেখতে পাই। তো আমরা রবিউল ভাই সরাসরি একটা হামদে চলে যাই আজকে, যেহেতু আহ, আমার অনুষ্ঠান আমি হাম দিয়ে শুরু করি। তো আমরা আজকেও ব্যতিক্রম করব না, একটি হাম দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই। আমাদের সামনে একটি হাম পরিবেশনের জন্য অনুরোধ করছি রবিউল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনি হেডফোনটা একটু কাছে নিয়ে বলবেন, তাহলে হয়তো আমার দর্শকরা স্পষ্ট শুনতে পাবে। তোমার দৃষ্টি কি ফিরবে না কোনো দিন, সুন্দর সৃষ্টি দেখে? তোমার মন কি ভরবে না কোনো দিন, ইমানের রং শুধু মেখে? ইমানের রং শুধু মেখে। তোমার দৃষ্টি কি ফিরবে না কোনো দিন, সুন্দর সৃষ্টি দেখে? তোমার মন কি ভরবে না কোনো দিন, ইমানের রং শুধু মেখে? ইমানের রং শুধু মেখে। দিগন্ত ছুঁয়ে যাওয়া আকাশ দেখে তুমি কি ভাববে না বলো? জমিনে গেথে যাওয়া পাহাড় দেখে তুমি কি ভাববে না বলো? কোন সেই শিল্পী এঁকেছে ছবি, কোন সেই শিল্পী এঁকেছে ছবি, স্নেহের পরশ শুধু রেখে? স্নেহের পরশ শুধু রেখে।
তোমার দৃষ্টি কি ফিরবে না কোনো দিন, সুন্দর সৃষ্টি দেখে তোমার মন কি ভরবে না কোনো দিন, ইমানের রং শুধু মেখে, ইমানের রং শুধু মেখে, ইমানের রং শুধু মেখে। আসসালামু আলাইকুম মাশাআল্লাহ, অসাধারণ, অসাধারণ, একেবারে হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো আর কি। রবুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। আমি দর্শকদের মন্তব্যগুলো একটু দেখে নেই। দর্শক, আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই মন্তব্য জানাবেন আপনারা। আসলে আপনাদের মন্তব্যের কারণে আমরা বেশি অনুপ্রাণিত হবে, এবং আমাদের অতিথি শিল্পীরাও অনেক বেশি অনুপ্রাণিত হবে। যুক্ত আছেন পরশ পাথর আপু, আহ, এবং লিখেছেন মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরশ পাথর আপুকে। অনেকদিন থেকে আমার সাথে আমি দেখিনি, হয়তো ব্যস্ততার কারণে, অনেক ব্যস্ত থাকেন আপু। তো ব্যস্ততার মধ্যেও যে আমার সাথে যুক্ত হয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আলমগীর হুসাইন ভাই যুক্ত আছেন এবং লিখেছেন, ভাইয়ের এ ধরনের আয়োজনের জন্য অনেক ধন্যবাদ। এ ধরনের ছোট ছোট উদ্যোগ পারে ইসলামী সংস্কৃতির বিস্তার ঘটাতে। আল্লাহ তাআলা ভাইয়ের এই শ্রমকে কবুল করুন, আমিন। আমিন। আল্লাহ যেন কবুল করেন, এবং আপনাদের এই আপনারা সাপোর্ট করবেন এই আশা রাখি, এবং আপনাদেরকে অনুরোধ করব আমার লাইভটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ যত আপনারা শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছবে এই লাইভটি, এবং সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়বে, এবং এর যা নিশ্চয়ই আপনিও পাবেন। এজন্য সবাইকে অনুরোধ করব লাইভটি বেশি বেশি করে শেয়ার করার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের অতিথি শিল্পী আমাদের সাথে রয়েছে এমডি রবিউল ইসলাম ভাই, ডিমলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ হানজালা হুসাইন, এবং আমার সাথে রয়েছে আমার ছোট ভাই মোহাম্মদ মোয়াজ হুসাইন। পুরো সময় জুড়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা তিনজনই থাকছি। আশা করি আপনারাও শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন। লাইভটি প্রতি শুক্রবার রাত 9টা থেকে 9:30টার মধ্যে আমরা শুরু করে থাকি। আশা করি নিয়মিত আমাদের সাথে যুক্ত হবেন। আমার ইউটিউব চ্যানেল অফুরান টিভি সবাইকে ভিজিট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, সেখানেও আমি ইসলামিক ভিডিও নিয়মিত দিয়ে থাকি। তো আমরা এ পর্যায়ে একটি নাতে রাসূল শুনবো, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নাতে রাসূল শুনবো। এই নাতে রাসূলটা একেবারে নতুন, আপনারা হয়তো ইউটিউবেও পাবেন না, একেবারে রিলিজ করা হয়নি। আমি মোয়াজের পরিচয় একটু বলি, যে মোয়াজ আমাদের শ্রদ্ধেয় মশিউর রহমান স্যার, যিনি রয়েছেন বাংলাদেশের শুধু নয় ইন্টারন্যাশনাল ভাবেই বলা যায় অনেক বিখ্যাত শিল্পী। তিনি টুনটুনিদের আসর নামে একটি শিশু কিশোরদের গান শেখার আয়োজন করে থাকেন। সেখানে মোয়াজ কিন্তু তারই ছাত্র, সেই আয়োজনের ছাত্র, এবং মশিউর রহমান স্যারের ছাত্র। তো সেখান থেকেই শেখা কিছু গান আপনাদের সাথে আজকে শেয়ার করবে। আশা করি ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম। বাংলাদেশে চলি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই। বাংলাদেশে চলি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই। মন পাখিটা যায় রে উড়ে সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার নবীর মদিনায়। আল্লাহর হাবিবি প্রিয় নবীর রওজা মুবারকে সালাম নিয়ে দাঁড়িয়ে থাকে লক্ষ হাজির সাথে। আল্লাহর হাবিবি প্রিয় নবীর রওজা মুবারকে সালাম নিয়ে দাঁড়িয়ে থাকে লক্ষ হাজির সাথে। চোখের কোনায় হাসান হোসেন নবীর কাঁধে দোলনা খায়। চোখের কোনায় হাসান হোসেন নবীর কাঁধে দোলনা খায়। মন পাখিটা যায় রে উড়ে সোনার মদিনায়, আমার নবীর মদিনায়। বাংলাদেশে চলি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই। বাংলাদেশে চলি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই। মন পাখিটা যায় রে উড়ে সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার নবীর মদিনায়। চাই যে পেতে নবীর ভালোবাসা, কেমনে পোড়াই জমিয়ে থাকায় আশা।
চাই যে পেতে নবীর ভালোবাসা, কেমনে পোড়াই জমিয়ে থাকায় আশা। আরব দেশের শিশুর মতো ভাগ্য যদি হতো, আদর করে প্রিয় নবী কাঁধে তুলে নিত। আরব দেশের শিশুর মতো ভাগ্য যদি হতো, আদর করে প্রিয় নবী কাঁধে তুলে নিত। শান্তি ধারা বইতো চোখের হৃদয়াঙ্গিনায়, মন পাখিটা যায় রে উড়ে সোনার মদিনায়, আমার নবীর মদিনায়। বাংলাদেশে চলি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই, মন পাখিটা যায় রে উড়ে সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার নবীর মদিনায়। বাংলাদেশে চলি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই, মন পাখিটা যায় রে উড়ে সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার নবীর মদিনায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোয়াজকে অসাধারণভাবে নাতে রাসূলটি গাওয়ার জন্য। নাতে রাসূলটির মাধ্যমে মূলত রাসূলের কবর জিয়ারত কিংবা মদিনা মুনাওয়ারা যাওয়ার যে একটি আকাঙ্ক্ষা সেটি প্রকাশ পেয়েছে। আচ্ছা, একটু মন্তব্যগুলো দেখে নেই। পরশ পাথর আপু লিখেছেন, মাশাআল্লাহ, অনেক মস্ত, অনেক সুন্দর গায়, এগিয়ে যাও প্রিয় ছোট ভাই এবং তুমিও। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরশ পাথর আপুকে। আকাশ ডিএমসি আকাশ ভাই লিখেছেন, অনেক অনেক শুভকামনা রইল ছোট ভাই মোয়াজের জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আকাশ ভাইকে। পরশ পাথর আপু আবার লিখেছেন, তোমার কাছে একটি গান শুনতে চাই ছোট ভাই। ইনশাল্লাহ, যেহেতু অতিথি দুজন রয়েছে, তো দেখি আমি কতটুকু চান্স পাই আপনাদেরকে গান শোনানোর। আর আজকে গান গাওয়ার মতো অবস্থাও নেই, অনেক ঠান্ডা লেগে গেছে, হয়তো আপনারা কথা শুনেই বুঝতে পারছেন। তো যেহেতু আপু রিকোয়েস্ট করেছেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব, সাথে থাকুন, অবশ্যই একটি গান গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আলমগীর হুসাইন ভাই যুক্ত আছেন এবং লিখেছেন, মোয়াজের কণ্ঠকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন, ভাইয়ের জন্য অন্তরস্থল থেকে দোয়া। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই মন্তব্যগুলো কিন্তু আমাদেরকে আরো বেশি বেশি অনুপ্রাণিত করে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সুপ্রিয় দর্শক, আবারও অনুরোধ করছি লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন সবার মাঝে। তো রবিউল ইসলাম ভাই, একটু আমরা কথাও বলি, শুধু গান নয়, আমরা যদি একটু জানতে চাই যে আপনি আসলে গান প্র্যাকটিস কবে থেকে শুরু করেছেন, কোন বয়স থেকে কিংবা কোন ক্লাস থেকে আপনি শুরু করেছেন? ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। জি ভাই, আমরা যেহেতু মুসলমান মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিয়েছেন, ওমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মানে মুসলমান যারা আছে তারা যদি ওমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান, তারা যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তালাশ করে, তাহলে আল্লাহ তাআলা কখনোই আমাদের সেটা গ্রহণ করবেন না। সেই শুরু হতে ইসলামিক সংস্কৃতি আছে আমাদের মাঝে। ইসলামে কোনো ইয়া নেই, যেহেতু ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, এরকম ইসলামী সংস্কৃতিও আমাদের মাঝে আছে। সেরকম ইসলামী সংস্কৃতি আমাদের মাঝে লালন করার জন্য আমি মনে করলাম যে যেহেতু আল্লাহ তাআলা আমাকে প্রতিভা দিয়েছে, সেহেতু আমার প্র্যাকটিস করা দরকার। এবং ছোটকাল থেকে আমি গান প্র্যাকটিস করেছি, বিভিন্ন শিল্পীদের গান শুনেছি, এবং সেই থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমি গান প্র্যাকটিস করি এবং সুস্থ সংস্কৃতি নিজের মাঝে লালন করার চেষ্টা করি। এবং ইনশাল্লাহ আগামীতে আমি আমার প্রিয় সংস্কৃতি লালন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। জি, আমরাও তা চাই। রবুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুবই সংক্ষেপে আপনি অনেক সুন্দরভাবে, চমৎকারভাবে আপনার কথা উপস্থাপন করেছেন। আরেকটু জানতে চাই যে আসলে পারিবারিকভাবে গানের কোনো অনুপ্রেরণা পেয়েছেন কিনা, আপনার পরিবারে কেউ এইভাবে গান প্র্যাকটিস করে কিনা, ইসলামী সঙ্গীত কিংবা এই ধরনের সাংস্কৃতিক প্র্যাকটিস? পরিবারে এরকম করে না কেউ, আমি আচ্ছা, আপনি মূলত নিজে ইন্সপায়ার হয়ে আপনি প্র্যাকটিস করে থাকেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই প্র্যাকটিস করেন বলেই কিন্তু আপনাকে আমরা পেয়েছি আজকে শিল্পী হিসেবে এবং অতিথি হিসেবে পেয়ে আমরা অনেক আনন্দিত। অফুরান টিভির পক্ষ থেকে এবং আমার এই ব্যক্তিগত ফেসবুক লাইভের পক্ষ থেকে আপনাকে
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা আরেকটি গানে চলে যাই। রবিউল ভাই, আমরা এবার কি গান শুনবো? যদি একটা মায়ের গান হয়, আমাদের আক্কাস ভাই কি আমাদের সাথে যুক্ত আছেন? একটু সাড়া দিবেন। আহ, তো আজকে যেহেতু মায়ের গানেরও রিকোয়েস্ট আছে, তো আমরা একটু মায়ের গানে হয়তো চলে যেতে পারি। তো আহ, আমরা একটা মায়ের গান শুনে আসি রবিউল ভাইয়ের কণ্ঠে, ইনশাল্লাহ। জি প্রিয় ভাই, এ পর্যায়ে আপনাদের সামনে একটি মায়ের গান পরিবেশন করছি। গানটির গীতিকার হচ্ছে আমাদের প্রিয় শিল্পী, প্রিয় গীতিকার আমিরুল মোমিনীন মালিক ভাই। ওনার কণ্ঠে গাওয়া এবং ওনার লেখা একটি গান অনুসরণ করছি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ইনি, গাইরো চামড়া কাটিয়া দিলেও, গাইরো চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরে। পিঠাপুলি বানাইয়া পায়েসো রান্ধিয়া, পিঠাপুলি বানাইয়া পায়েসো রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ইনি, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘোরে মহাকান্দা বলে, ভীষণ জ্বরের ঘোরে মহাকান্দা বলে, হইলা কি গেছি মরে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, তোমার না কাজ ফুরায়, যাব যাব তবু বাড়ি হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ইনি, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় পুরে মরে। মা গো, মা গো, মা গো, দক্ষিণী মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম ভাই, আপনার মাইক্রোফোন অফ করা আছে হয়তো সম্ভবত। সরি, আপনারা হয়তো সাউন্ডটা শুনতে পাননি এতক্ষণ। মাইক্রোফোনের সাউন্ড অফ করা ছিল, আমি খেয়াল করিনি, দুঃখ প্রকাশ করছি। আহ, আকাশ ভাই অলরেডি কমেন্ট করেছেন মায়ের গান শোনার পরেই, লিখেছেন এত সুন্দর একটি মায়ের গান শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় ছোট ভাই রবিউল ইসলামকে। রবিউল ইসলাম ভাইকে ধন্যবাদ জানিয়েছেন। রঞ্জু ইসলাম ভাই লিখেছেন আমার মিউট করা আছে ভাইয়া। শ্রদ্ধ আফজাল হুসাইন হারেস আঙ্কেল যুক্ত আছেন এবং লিখেছেন আমার দেরি হয়ে গেছে। খুব বেশি দেরি হয়নি, দুটি গান মিস করেছেন। আপনার এই আগ্রহ প্রকাশ করার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আপনারা যখন এভাবে আগ্রহ প্রকাশ করেন এবং বলেন যে আমাদেরকে মন্তব্য করেন, আমাকে বিভিন্ন পরামর্শ দেন, আরো বেশি অনুপ্রাণিত হই এবং নিজেকে আরো ভালোভাবে উপস্থাপন করার অনুপ্রেরণা কিন্তু আমরা পেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সাউন্ড অফ করা, হ্যাঁ আপু সাউন্ড অফ করা ছিল, পরশ পাথর আপু লিখেছেন সাউন্ড অফ করা ছিল, আমি বুঝতে পেরেছি, এখন ঠিক আছে হয়তো। আচ্ছা, এরপরে অনেকেই কমেন্ট করেছেন সাউন্ড অফ। রঞ্জু ইসলাম ভাই আপনার মিউট করা আছে ভাইয়া, হ্যাঁ রাইট, মিউট করা ছিল ভাইয়া, আমি দুঃখিত, আসলে আমার খেয়াল করা উচিত ছিল। তো গানটি খুবই অসাধারণ হয়েছে। রবিউল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর শ্রদ্ধা জানাচ্ছি এই গানের যিনি গীতিকার এবং সুরকার আমিরুল মোমিনিন মানিক ভাইকে, যিনি এত সুন্দর একটি মায়ের গান উপহার দিয়েছেন। ইতিপূর্বে দর্শকদের অনুরোধের কারণে এই গানটি কিন্তু আমি গেয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো রবুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো রবুল ভাই, আপনি আসলে কি ধরনের গান প্র্যাকটিস করে থাকেন বা গেয়ে থাকেন সাধারণত, যদি আমাদেরকে একটু বলতেন। হামনাথ, আমরা তো জানি যে দেশাত্মবোধক গান যেগুলো আছে এগুলো সুস্থ সংস্কৃতির মধ্যে পড়ে, অবশ্যই দেশপ্রেম যে গানের মাধ্যমে প্রকাশ পায়, এই ধরনের গানগুলোকে কি আমরা শ্রদ্ধা করি। আচ্ছা, সাউন্ড বন্ধ করা তো, এখন কি শোনা যাচ্ছে রবিউল ভাই? আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনে যাচ্ছি। থ্যাংক ইউ। তো হ্যাঁ, যা বলছিলাম আর কি, যে এই ধরনের এমন জীবনমুখী কিছু গান থাকে যেগুলোর মাধ্যমে সামাজিক কোনো শিক্ষা উঠে আসে, যেমন যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, নিশ্চয়ই গানটি রবুল ভাই শুনেছেন নিশ্চয়ই, খুবই জনপ্রিয় একটি গান। এছাড়াও আরো কিছু শিক্ষণীয় গান থাকে যেগুলোর মাধ্যমে সামাজিক শিক্ষা প্রকাশ পায়। তো এই গানগুলোকেও আমরা শ্রদ্ধা করি এবং এগুলো সুস্থ সংস্কৃতির মধ্যেই পড়ে। তো আমরা একটি গানে চলে যাব মওয়াজের কণ্ঠে, যে গানটির শিরোনাম হচ্ছে মিথ্যা বলা মহাপাপ। এই শিরোনামের একটি নতুন গান, যে গানটি একেবারে নতুন, হয়তো রিলিজ হয়নি। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আজকে বেশ কয়েকটি নতুন গান মওয়াজ হয়তো আপনাদেরকে উপহার দেবে। তো আমরা মওয়াজের কণ্ঠে গানটি শুনে আসি ইনশাল্লাহ। সুরকার মশিউর রহমান স্যার, আমার প্রিয় শিক্ষক। মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা সকল পাপের মূল। আল কোরআনে আল্লাহ বলেন, হাদিসে বলেন রসুল। মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা সকল পাপের মূল। আল কোরআনে আল্লাহ বলেন, হাদিসে বলেন রসুল। মিথ্যাবাদীর জন্য রাখা জান্নাত তো নয়, ধ্বংস তার জন্য যার মিথ্যাতে আশ্রয়। মিথ্যাবাদীর জন্য রাখা জান্নাত তো নয়, ধ্বংস তার জন্য যার মিথ্যাতে আশ্রয়। মিথ্যা ছেড়ে দিল যে জন বান্দা সে মকবুল। মিথ্যা ছেড়ে দিল যে জন বান্দা সে মকবুল। হাদিসে বলেন রসুল, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা সকল পাপের মূল। আল কোরআনে আল্লাহ বলেন, হাদিসে বলেন রসুল।
মিথ্যা হলো মুনাফিকের বড় আলামত, দুনিয়া বা আখিরাতে সবখানে লানত। মিথ্যা হলো মুনাফিকের বড় আলামত, দুনিয়া বা আখিরাতে সবখানে লানত। হয়ো না তাই দুনিয়াতে মিথ্যাতে মশগুল, হয়ো না তাই দুনিয়াতে মিথ্যাতে মশগুল। হাদিসে বলেন রসুল, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা সকল পাপের মূল। আল কোরআনে আল্লাহ বলেন, হাদিসে বলেন রসুল, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা সকল পাপের মূল। আল কোরআনে আল্লাহ বলেন, হাদিসে বলেন রসুল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মজের কণ্ঠে মাকে নিয়ে অসাধারণ, সরি, মিথ্যা বলা মহাপাপ, একটি শিক্ষণীয় গান আমরা শুনলাম। এই জন্য মজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যিই তো আসলে আমরা এই ধরনের গানগুলো যদি বেশি করে প্র্যাকটিস করি, তাহলে আমাদের শিশুরা, আমাদের যারা নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে, তারা কিন্তু সঠিক শিক্ষাটা পেয়ে বেড়ে উঠবে। আমরা এই ধরনের নৈতিক শিক্ষামূলক গানগুলো যদি বেশি করে প্র্যাকটিস করি এবং আমাদের সন্তানদেরকে এই গানগুলো যদি বেশি করে শেখাই, তাহলে নিশ্চয়ই তারা আরো বেশি সামাজিক হবে এবং নৈতিকতার শিক্ষা নিয়ে তারা বড় হবে, এবং বড় হলে তারা অনৈতিক কোনো কাজে জড়িয়ে পড়তে পারে না, কারণ তাদের শিক্ষাটাই ছিল মিথ্যা বলা যাবে না, মিথ্যা কথা পরিহার করতে হবে। এবং এ ধরনের যত ইতিবাচক কথা আছে, এই কথাগুলো নিয়ে যে ছন্দমালাগুলো তৈরি করা আছে, যে গানগুলো, এই গানগুলো কিন্তু আমরা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করব, এবং এই গানগুলো সুস্থ সংস্কৃতির আওতায় পড়ে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনুরোধ করছি আবারও লাইভটি বেশি করে শেয়ার করার জন্য, এবং সুস্থ সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে যাক, এই জন্য আপনাদের এই একটি শেয়ার অবশ্যই সহযোগিতা করবে। এবং পাশাপাশি আপনাদেরকে আরো জানিয়ে রাখি, লাইভটি প্রতি শুক্রবার রাত 9টা থেকে 9:30টার মধ্যে আমি আসি, এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল অফুরান টিভি সবাইকে ভিজিট এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমি একটু মন্তব্যগুলো পড়বো। এবি সিদ্দিক মামুন ভাই যুক্ত আছেন, প্রিয় বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই যুক্ত আছেন এবং লিখেছেন সুন্দর সিলেকশন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। এমডি রেজাউল করিম ভাই যুক্ত আছেন এবং লিখেছেন মাশাআল্লাহ ভাই, সুন্দর আয়োজন, অসংখ্য ধন্যবাদ। এবি সিদ্দিক মামুন ভাই আরো লিখেছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এবি সিদ্দিক মামুন ভাইয়ের ছেলে উমায়ের অসাধারণ ইসলামী সঙ্গীত শিল্পী। আমি অবশ্যই চেষ্টা করব উমায়েরকে রাজশাহী থেকে একদিন সরাসরি আমার লাইভে আজকের অতিথির মতো যুক্ত করার। ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই উমায়েরকে আমরা পাবো, এবং সে অসাধারণ গায় এবং শিশু শিল্পী হিসেবে বেশ সুনাম অর্জন করেছে। তো আমরা একদিন উমায়েরকে অবশ্যই রাখবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মজের কণ্ঠে গানটি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য করার জন্য। আচ্ছা, আমরা একটু অতিথির কাছে চলে যাব। রবিউল ইসলাম ভাই, কেমন লেগেছে গানটি মজের কণ্ঠে? আলহামদুলিল্লাহ, ভাইয়ের যেমন কণ্ঠ, যেমনই গানটি হচ্ছে একটি শিক্ষণীয় গান। এইখান থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে। গান শুধু শোনার জিনিস রবিউল ভাই, না। শুনতে পাচ্ছি না আপনার কথা, একটু সম্ভবত আপনার হেডফোন ঠিক মতো লাইন পাই না, অথবা মিউট তো করা নাই, একটু দেখেন ঠিক মতো, কোনো সমস্যা হয়তো। জি ভাই, আমার গানটি খুব ভালো লেগেছে। শোনা যাচ্ছে না ভাই, গা- শোনা যাচ্ছে না, একটু দেখেন কি অবস্থা, হেডফোনের কোনো সুইচ আছে কিনা একটু ট্রাই করেন। এবি সিদ্দিক মামুন ভাই লিখেছেন ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ আমরা একদিন উমায়েরকে আমাদের সাথে রাখবো আশা করি। তো আমরা অতিথির কাছে যাব, একটু মনে হয় টেকনিক্যাল প্রবলেম তার, আপনি একটু চেক করে দেখেন। দর্শক, আমরা যারা সমাজে বসবাস করি,
আমরা অনেক সময় সমাজের সমালোচনা করি যে সমাজের এটা খারাপ সেটা খারাপ, কিন্তু বুঝতে হবে যে যেই সমাজকে আমি খারাপ বলছি সেই সমাজের আমিও একজন সদস্য। সুতরাং সমাজ যদি খারাপ হয় তাহলে তার কিছুটা দায় আমারও উপর বর্তায়। এজন্য সবার নিজ নিজ জায়গা থেকে সমাজ যদি নেতিবাচক দিকে ঝুঁকে পড়ে তাহলে ইতিবাচক দিকে ফিরিয়ে আনার জন্য নিজ নিজ যোগ্যতা অনুযায়ী ভূমিকা রাখা আমাদের সকলের অপরিহার্য কর্তব্য। কিন্তু এই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য অসুস্থ সংস্কৃতি অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। নতুন প্রজন্ম যারা গড়ে উঠছে তাদেরকে সুস্থ সংস্কৃতির দিকে আহ্বান করতে হবে এবং সুস্থ সংস্কৃতি গ্রহণ করতে উদ্বুদ্ধ করতে হবে। এই কাজগুলো কিন্তু আমাদেরকেই বেশি বেশি করে করতে হবে। রঞ্জু ইসলাম ভাই লিখেছেন, শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় রঞ্জু ইসলাম ভাই। রবুল ভাই একটু কথা বলেন, দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম, এখন জি শোনা রবুল যাচ্ছে ভাই ভাই? শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? অতিথির কথা শোনা যাচ্ছে। আচ্ছা হয়তো আমার এখানে শোনা যাচ্ছে না। আচ্ছা দুঃখিত। রবিউল ইসলাম ভাইয়ের কথা শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আহ, জানিয়ে দেওয়ার জন্য যে রবিউল ইসলাম ভাইয়ের কথা শোনা যাচ্ছে। আচ্ছা আমি একটু দেখি। হ্যাঁ রবিউল ভাই একটু কথা বলেন প্লিজ। জি ভাই, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা এরপরে আমরা রবিউল ভাইয়ের কাছে আরেকটি গানে চলে যাব। যেহেতু আমাদের সময় খুব সুনির্দিষ্ট 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করি, তো এই জন্য রবিউল ভাইকে আরেকটি গানের রিকোয়েস্ট করব। আমরা এবার কি গান শুনছি আপনার কাছে? এ পর্যায়ে একটি ভাষার গান পেশ করতে চাচ্ছি, আচ্ছা আপনাদের সামনে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 1952 সালের ভাষা আন্দোলনের কথা আমরা সবাই জানি, যে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিল, রফিক, সালাম, জব্বার, বরকত সহ নাম না জানা আরো অনেকে। তো সেই ভাষা শহীদদের শ্রদ্ধায় একটি গান পরিবেশন করছে আমাদের আজকের অতিথি শিল্পী রবিউল ইসলাম ভাই। জি রবিউল ইসলাম ভাই। বর্ণমালার গল্প বলার দিন তো এখন নেই, স্বপ্ন গেছে দেশান্তরে, কষ্ট আমার সেই। বর্ণমালার গল্প বলার দিন তো এখন নেই, স্বপ্ন গেছে দেশান্তরে, কষ্ট আমার সেই। বাংলা গানের বোল শুনি না, স্বদেশ প্রেমের বীজ বুনি না। বাংলা গানের বোল শুনি না, স্বদেশ প্রেমের বীজ বুনি না। বেশভূষাতেই পশ্চিমা ঢল দেখছি সকলে, বর্ণমালার গল্প বলার দিন তো এখন নেই, স্বপ্ন গেছে দেশান্তরে, কষ্ট আমার সেই। বাংলা বর্ণমালার গল্প বলার দিন তো এখন নেই, স্বপ্ন গেছে দেশান্তরে, কষ্ট আমার সেই। বাংলা ভাষার দরদ কেবল অমর একুশে, ফাগুন মাসের দিনগুলোয় কাঁদে বেহুশে। বাংলা ভাষার দরদ কেবল অমর একুশে, ফাগুন মাসের দিনগুলো ওই কাঁদে বেহুশে। হায়রে মানুষ শিকড় হারা, লজ্জা এবং দুঃখ সারা। হায়রে মানুষ শিকড় হারা, লজ্জা এবং দুঃখ সারা। গর্ব করার আর তো কিছু নেই যে সম্মুখে, বর্ণমালার গল্প বলার দিন তো এখন নেই, স্বপ্ন গেছে দেশান্তরে, কষ্ট আমার সেই। বর্ণমালার গল্প বলার দিন তো এখন নেই, স্বপ্ন গেছে দেশান্তরে, কষ্ট আমার সেই। ও আ ক খ জাদু ঘরে মানায় এখন বেশ, ইংরেজি আর হিন্দি গানে মুখর সারা দেশ। ও আ ক খ জাদু ঘরে মানায় এখন বেশ, ইংরেজি আর হিন্দি গানে মুখর সারা দেশ। মায়ের ভাষায় শরম লাগে, ভিনদেশি ভাব অনুরাগে।
মায়ের ভাষায় শরম লাগে, ভিনদেশি ভাব অনুরাগে, হাল জামানার জীবন আমার চলছে দেখো এই, বর্ণমালার গল্প বলার দিন তো এখন নেই, স্বপ্ন গেছে দেশান্তরে, কষ্ট আমার সেই, বর্ণমালার গল্প বলার দিন তো এখন নেই, স্বপ্ন গেছে দেশান্তরে, কষ্ট আমার সেই, বাংলা গানের বল শুনি না, স্বদেশ প্রেমের বীজ বুনি না, বাংলা গানের বল শুনি না, স্বদেশ প্রেমের বীজ বুনি না, বেশভূষাতে পশ্চিমা ঢং দেখছি সকলে, বর্ণমালার গল্প বলার দিন তো এখন নেই, স্বপ্ন গেছে দেশান্তরে, কষ্ট আমার সেই, বর্ণমালার গল্প বলার দিন তো এখন নেই, স্বপ্ন গেছে দেশান্তরে, কষ্ট আমার সেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যি আপনার কণ্ঠের প্রশংসা করতে হয়, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আপনাকে অসাধারণ এবং অসাধারণ কণ্ঠ দিয়েছেন, এবং গানের কথাগুলো খুবই অসাধারণ ছিল। সত্যি খুবই বাস্তবতা আমাদের বর্তমান প্রজন্মের। আমরা কিন্তু বাংলা ভাষার জন্য আমাদের ভাষা শহীদরা জীবন দিয়েছে, এটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেও আমাদের ভালোবাসা কিন্তু বিদেশি ভাষার প্রতি বেশি। আমি বলছি না যে বিদেশি ভাষা শেখা কোনো অপরাধ, বরং সেটি আরো ভালো, কিন্তু নিজের ভাষাকে আরো সমৃদ্ধি করার চেয়ে আমরা বিদেশি ভাষাকে বেশি সমৃদ্ধ করতে যখন তৎপর হই, সেটি কিন্তু অবশ্যই নিন্দনীয়। সুপ্রিয় দর্শক, অতিথির কণ্ঠে যে গানটি প্রকাশ পেল সেটি কিন্তু এই কথাগুলোই প্রকাশ পেয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ কিছু মেসেজ আমাদের সামনে তুলে ধরার জন্য সম্মানিত অতিথিকে। তো রবিউল ভাই, আপনার যদি আমরা একটু জেনে নিই আপনার পার্সোনাল, আপনি কি পড়েন, আসলে কোথায় পড়েন, যদি সম্ভব হয় আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, আপনার পরিচয়টা আমরা আরো ভালো করে পেতাম, এবং কোথায় পড়েন একটু যদি বলতেন দয়া করে। আজকের অনুষ্ঠানে সম্মানিত সকল দর্শক বৃন্দকে সর্বদা আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমার বাসা হচ্ছে ডিমলা থানা, এবং আমি পড়ি হচ্ছে ছোটখাদা বহুমুখী ফাজিল মাদ্রাসা, এবার আলিম প্রথম বর্ষের ছাত্র। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ সংস্কৃতি, এদেশের আকাশে বাতাসে যে অপসংস্কৃতি সয়লাব, সেই অপসংস্কৃতি থেকে বর্তমান তরুণ প্রজন্ম যেন সুস্থ সংস্কৃতির বিকাশে সহায়তা করতে পারে, এবং সুস্থ সংস্কৃতি লালন করে আগামীর প্রজন্মকেও স্বপ্ন দেখাতে পারে যে ইসলামী সংস্কৃতি হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম, অপসংস্কৃতি হচ্ছে জাহান্নামে টেনে নেওয়ার অন্যতম মাধ্যম। সেজন্য আজকে যারা লাইভটি দেখছেন তারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন, যেন সবাই সুস্থ সংস্কৃতি বুঝতে পারে এবং সুস্থ সংস্কৃতি দেখতে পারে এবং নিজেকে একজন গর্বিত মুসলিম হিসেবে দাবি করতে পারে। আজকে দর্শকদের উদ্দেশ্যে আমার এই কথা যে আপনারা সুস্থ সংস্কৃতি নিজে লালন করবেন এবং সুস্থ সংস্কৃতির বিকাশে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ আহ্বান জানানোর জন্য। এবি সিদ্দিক মামুন ভাই লিখেছেন, সুন্দর কণ্ঠ, আল্লাহ আপনার সহায় হন, রবিউল ভাইকে উদ্দেশ্য করে বলেছেন। আমিন, আমরাও ঠিক তাই চাই যে আল্লাহ সহায় হন। অসাধারণ, এবং অনুরোধ করব আপনার এই প্র্যাকটিস যেন আপনি চালিয়ে যান, এবং আপনার গলার কণ্ঠ আল্লাহ আরো শানিত করে দিন, এবং আপনার কণ্ঠে এভাবেই সুন্দর ইসলামী সঙ্গীত এবং সুন্দর সুন্দর সঙ্গীতগুলো আরো আমরা যেন শুনতে পারি, এই প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক, অনুরোধ করছি লাইভটি শেয়ার করার জন্য। আপনারা শেয়ার করলে আমাদের আরো বেশি দর্শক তাদের সামনে এই লাইভটি শো হবে, এবং আমরা অনেকের কাছে পৌঁছতে পারবো আপনাদের এই শেয়ারের মাধ্যমে, এবং সুস্থ সংস্কৃতিকে, ইসলামী সংস্কৃতিকে সহযোগিতা করার জন্য নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে প্রতিদান দেবেন। সুপ্রিয় দর্শক, আমার সাথে রয়েছে মোহাম্মদ মোয়াজ হুসাইন, আমার ছোট ভাই।
আপনাদের সাথে আমি হানজালা হুসেইন, এবং আজকের অতিথি শিল্পী ডিমলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন রবিউল ইসলাম ভাই। আমরা তিনজনে পুরো সময় জুড়ে ইনশাল্লাহ আপনাদের সাথেই আছি। আশা করি আপনারাও থাকবেন। আমরা খুব বেশি সময় নিব না হয়তো ইনশাল্লাহ। আপনাদের যারা যারা মন্তব্য করলেন এবং করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অনুষ্ঠান কেমন লাগছে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, আমরা মওয়াজের কণ্ঠে আরেকটি গানে চলে যাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আরেকটি নাতে রাসূল, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের দেরাজ সাজিয়েছি তোমারি কল্প ছবি এঁকে, তোমারি কল্প ছবি দিয়ে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের দেরাজ সাজিয়েছি তোমারি কল্প ছবি দিয়ে, তোমারি কল্প ছবি দিয়ে। এই চির বিরহী হৃদয় নিয়ে কেন এলাম ভবে দুঃখ হয়, চাঁদ ফুলের চেয়ে সুন্দর তোমার ছবি খানি পুণ্যময়। চির বিরহী হৃদয় নিয়ে কেন এলাম ভবে দুঃখ হয়, চাঁদ ফুলের চেয়ে সুন্দর তোমার ছবি খানি পুণ্যময়। দেখে বুঝি চাঁদ সূর্য তারা, এলো অপরূপ জ্যোতি নিয়ে, এলো অপরূপ জ্যোতি নিয়ে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের দেরাজ সাজিয়েছি তোমারি কল্প ছবি দিয়ে, তোমারি কল্প ছবি দিয়ে। আমি তোমায় না দেখে প্রিয় রাসূল, চাই না যেতে সুখের ফেরদাউসে। জান্নাত হবে ফুল পাখিহীন, বিরান মরু তোমার বিরহে। তোমায় না দেখে প্রিয় রাসূল, চাই না যেতে সুখের ফেরদাউসে। জান্নাত হবে ফুল পাখিহীন, বিরান মরু তোমার বিরহে। দেখে বুঝি চাঁদ সূর্য তারা, এলো অপরূপ জ্যোতি নিয়ে, এলো অপরূপ জ্যোতি নিয়ে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের দেরাজ সাজিয়েছি তোমারি কল্প ছবি এঁকে, তোমারি কল্প ছবি এঁকে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোয়াজকে অসাধারণ একটি নাতে রাসূল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, কেমন লেগেছে গানটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যে জানিয়ে দেবেন। দর্শক, আমার কণ্ঠে একটি গানের রিকোয়েস্ট করেছেন। আজকে আমার
গান গাওয়ার মতো অবস্থা নেই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কথা শুনে, অনেকটা ঠান্ডা লেগে গেছে। তো আমি একটি আমার পূর্বে গাওয়া গান আপনাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ চালিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যারা ইতিমধ্যে লাইভটি শেয়ার করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শেয়ার করেছেন আমাকে অবশ্যই জানিয়ে দেবেন যে কারা কারা শেয়ার করছেন এবং কারা কারা শেয়ার করেছেন। তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আকাশ ডিএমসি আকাশ ভাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আকাশ ভাইকে। এবি সিদ্দিক মামুন ভাই লিখেছেন মারহাবা মারহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হলো ঈমানের পরিচয়। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, এবং এটি কোরআনেরই একটি নির্দেশ। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি হানজালা হুসাইন। আমার সাথে আজকে রয়েছেন অতিথি শিল্পী রবিউল ইসলাম, এবং আমার সাথে রয়েছে আমার ছোট ভাই মোহাম্মদ মোয়াজ হুসাইন। আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। এবং আজকের অতিথি শিল্পী বেশ কয়েকটি গান আপনাদেরকে উপহার দিয়েছে, আশা করি হয়তো আরো আমরা গান তার কাছ থেকে শুনতে পাবো। আপনাদেরকে অনুরোধ করবো লাইভটি শেয়ার করার। প্রতি শুক্রবার রাত 9টা থেকে 9:30টার মধ্যে আমার লাইভটি শুরু হয়ে থাকে। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন যে সুনির্দিষ্ট সময় 9 কেন। আসলে সত্যি বলতে অনেক সময় আমি যদি সুনির্দিষ্ট সময় বলে দেই, যেহেতু আমাকে বিদ্যুতের উপর নির্ভর করতে হয় অনেক সময় ওয়াইফাই অথবা নেট স্লো থাকে, এই জন্য বেশ প্রবলেমে পড়তে হয়। কথা ঠিক থাকে না, হয়তো 15 মিনিট 10 মিনিট দেরি হয়ে যায়। এই জন্য আপনাদেরকে আমি দুঃখিতও বলে থাকি। তো এই জন্য মূলত আমি বলছি 9টা থেকে 9:30টার মধ্যে আপনাদের সাথে আমি যুক্ত হওয়ার চেষ্টা করি এবং করবো ইনশাল্লাহ। আশা করি প্রত্যেক শুক্রবারের এই লাইভটিতে যুক্ত হবেন। আরেকটি কথা জানিয়ে রাখি যে আমি খুব শীঘ্রই ইসলামী আলোচনামূলক একটি সরাসরি প্রশ্নোত্তরমূলক একটি অনুষ্ঠান করব, যেটি লাইভ অনুষ্ঠান এরকমই হবে, এবং সেই অনুষ্ঠানটির নাম আমি ইতিমধ্যে সিলেকশন করেছি। এটার নাম হচ্ছে সত্যের সন্ধানে, এবং সেখানে আমি চেষ্টা করব একজন আলেম রাখার, যিনি আপনাদের সুনির্দিষ্ট টপিকের উপর প্রশ্নের উত্তর দেবেন। এই বিষয়ে আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো রবিউল ইসলাম ভাই, আমরা আরেকটি গানে চলে যেতে পারি। আরেকটি গানে আমরা চলে যাব আপনার কণ্ঠে। তো আমরা কি গান শুনবো এবার আপনার কাছ থেকে? রবিউল ভাই, আপনার মিউট করা আছে, একটু আনমিউট করেন। আসসালামু জি, আলাইকুম এবার শোনা যাচ্ছে। ভাই। আমরা আমরা জানি যে আল্লাহ রাসূলের প্রিয় একটি হাদিস আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সব মানুষের সকল কাজকর্ম নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামাল লিকুল্লি আমরি মা নাওয়া, আর প্রত্যেক কাজের ফল সে তাই ভাবে যা সে নিয়ত করে। সেই নিয়ত নিয়ে এবার আপনাদের গান শোনাবো ইনশাল্লাহ। যত ইবাদত বন্দেগি করো, পঞ্জেগানা নামাজ পড়ো, যত ইবাদত বন্দেগি করো, পঞ্জেগানা নামাজ পড়ো, সবই তোমার যাবে জলে, তোমার নিয়ত ঠিক না হলে। সবই তোমার যাবে জলে, তোমার নিয়ত ঠিক না হলে। পড়ো নামাজ হাজার রাকাত, যদি না দাও মালের যাকাত রে। পড়ো নামাজ হাজার রাকাত, যদি না দাও মালের যাকাত রে। সেই নামাজ যাবে জলে, তোমার নিয়ত ঠিক না হলে। সেই নামাজ যাবে জলে, তোমার নিয়ত ঠিক না হলে। পালন করে 30 রোজা, বাঁধছো নেকের বড় বোঝা রে। পালন করে 30 রোজা,
বাঞ্ছনেকের বড় বোঝারে, সেই রোজা যাবে জলে, তোমার নিয়ত ঠিক না হলে। সেই রোজা যাবে জলে, তোমার নিয়ত ঠিক না হলে। হালাল টাকায় না করে হজ করতে যাও কাবা ঘরে রে। হালাল টাকায় না করে হজ করতে যাও কাবা ঘরে রে। সেই হজ যাবে জলে, তোমার নিয়ত ঠিক না হলে। সেই হজ যাবে জলে, তোমার নিয়ত ঠিক না হলে। যত ইবাদত বন্দেগি করো, গানা নামাজ পড়ো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় অতিথি শিল্পীকে। খুবই অসাধারণ একটি গান, এবং গানের যে মেসেজগুলো সেগুলো খুবই অসাধারণ। সত্যি আমাদের নিয়াত বা আমাদের সংকল্প যদি ঠিক না হয়, তাহলে আসলে সবই চলে যাবে। আপনার গানের কথা অনুযায়ী অবশ্যই সেটি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত কাজ পরিকল্পনা বা নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আমি কি কাজ করছি সেটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমি কোন উদ্দেশ্যে করছি সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথি শিল্পীকে অসাধারণ এই গানটি গাওয়ার জন্য। দর্শক, যারা শেয়ার করেননি এখনো, লাইভটি অবশ্যই শেয়ার করবেন, এবং যারা শেয়ার করছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের শেয়ারের কথাগুলো। আমি অতিথি শিল্পীকে আরেকটি রিকোয়েস্ট করব যে একটি বিশেষ গান, যে গানটি আমরা হয়তো এর আগে আপনি যুক্ত ছিলেন কিন্তু ঠিকমতো শুনতে পাইনি। গানটি হচ্ছে সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। এই গানটি আমরা শুনেছি, কিন্তু সে সময় তো ব্যাপক সমস্যা হচ্ছিল নেটের, এই জন্য স্পষ্ট শুনতে পাইনি, অনেক অনেক প্রবলেম হচ্ছিল। তো সেই গানটি আমরা আজকেও শুনতে চাই। আপনি একটু মেন্টালি প্রিপারেশন নেন। আমরা ততক্ষণ আমরা মজের কণ্ঠে আরেকটি গান শুনে আসবো ইনশাল্লাহ, তারপরে আপনার আরেকটি গান, এবং তারপরে আজকের মতো আমরা বিদায় নিব ইনশাল্লাহ। তো আমরা যাই মজের কণ্ঠে আরেকটি গানে চলে যাই ইনশাল্লাহ। রসূল নামে কেলো মদিনায়, রসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওকে আনলো দুনিয়ায়, রসূল নামে কেলো মদিনায়, রসূল নামে। ও তার গলেতে তসবির মালা, কে চলে ওই কামলেওয়ালা রে। ও তার গলেতে তসবির মালা, কে চলে ওই কামলেওয়ালা রে। ওরে আমার বুকের দরগা তলায়,
ওরে আমার বুকের দরগা তলায় তারি ডেকে নিয়ে আয় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে। আমি দেখি নাই শুনি নাই তারে, মানছে না সে মানুষের ব্যথারে। আমি দেখি নাই শুনি নাই তারে, মানছে না সে দুনিয়ায় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে। অসংখ্য ধন্যবাদ মুয়াজকে অসাধারণ এই সঙ্গীতটি শোনানোর জন্য। দর্শক, আমার একটি গান গাওয়ার রিকোয়েস্ট আছে আমারও। শুরুতেই রিকোয়েস্ট করেছিলেন আমাদের ছোট্ট মুয়াজ, এত সুন্দর গায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালোবাসা ও দোয়া রইল। এবি সিদ্দিক মামুন ভাই লিখেছেন, শ্রদ্ধেয় এবি সিদ্দিক মামুন ভাই। আমি আমার সম্মানিত বড় ভাইয়ের কাছ থেকে অনেক পরামর্শ পেয়ে থাকি এবং অনুপ্রাণিত হই তার পরামর্শের জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আমার একটি গানে চলে যাব। আমি নিজে এই মুহূর্তে গাচ্ছি না, তো আপনাদেরকে পূর্বে একটি গাওয়া গান আমি আপনাদের সাথে শেয়ার করছি, ইনশাল্লাহ। আশা করি ভালো লাগবে আপনাদের। আমি চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, একটু প্রবলেম হচ্ছে আর কি, আমি চেষ্টা করছি এরপরে। তো আমরা অতিথির কণ্ঠে আরেকটি গান শুনে আসবো। সেটি হচ্ছে সেরা জান্নাত, রিকোয়েস্টের একটি গান, যেটির মূল শিল্পী হচ্ছেন, সম্ভবত এটির মূল শিল্পী হচ্ছে নওশাদ মাহফুজ ভাই, আমি যদি ঠিক বলে থাকি আমাদের অতিথিকে। আচ্ছা, তো আমরা এই গানটি আমাদের অতিথি শিল্পীর কণ্ঠে আজকে শুনে আসবো, ইনশাল্লাহ। আশা করি আপনাদেরও গানটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না,
আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তওবা কবুল করে নাও রব্বুল আলামিন। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো বড়ই পাপী, ফিরে এসেছি তোমার করুণার দোরে। তোমাকেই ডাকছি জীবনেরই সব গুনাহ স্বীকার করে। ক্ষমা করো প্রিয় রহিম রহমান তুমি, ফিরায়ে দিও না কোথা যাব আমি। কবুল করো প্রভু এ মোনাজাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। খুবই অসাধারণ একটি গান। গানের কথামালা এবং গানের সুরগুলো অসাধারণ, এবং আপনার কণ্ঠে আরো অসাধারণ লাগলো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইচ এম মাহমুদুল হাসান ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আমাদের দেবীগঞ্জ আলহেরার সম্মানিত সহকারী শিক্ষক, যিনি আমার গত লাইভে আমাদের সাথে যুক্ত ছিলেন, নিশ্চয়ই আপনারা অনেকে লাইভটি দেখেছেন। মাহমুদুল ভাই আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুল ভাইকে। তো আমরা একটি গান শুনে আসি, ইনশাল্লাহ আমার আগের রেকর্ড করা একটি গান, আশা করি আপনাদের ভালো লাগবে।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গানটি প্লে করা আসলে সম্ভব হচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আমি মোহাম্মদ হানজালা হুসাইন রয়েছি এবং শুরু থেকেই রয়েছি আমরা তিনজন। আমি মোহাম্মদ হানজালা হুসাইন, আমার সাথে রয়েছে আমার ছোট ভাই মোয়াজ এবং আমাদের আজকের অতিথি শিল্পী মোহাম্মদ রবিউল ইসলাম ভাই শুরু থেকে আমাদের সাথে ছিলেন। আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখনো যারা লাইভটি শেয়ার করেননি অবশ্যই শেয়ার করবেন, আপনাদের টাইম লাইনে থাকবে, পরবর্তীতে অন্যান্যরা দেখার সুযোগ পাবে। সুপ্রিয় দর্শক, প্রতি শুক্রবার রাত 9টা থেকে 9:30টার মধ্যে আমি লাইভে আসার চেষ্টা করি এবং আপনাদের সাথে যুক্ত হই। আশা করি আপনারাও নিয়মিত আমার সাথে যুক্ত হবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সার্বক্ষণিক আমাকে সাপোর্ট করেন এবং এতক্ষণ যাবৎ যারা মূল্যবান মন্তব্যগুলো করলেন, পরামর্শ দিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি, যার কারণে আমাদের এই পুরো সময়টা আজকে খুবই আনন্দ মুখর ছিল এবং উপভোগ্য ছিল। রবিউল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। রবিউল ইসলাম ভাইকে বলছি বিদায় নেওয়ার জন্য দর্শকদের কাছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা লাইভটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ রবিউল ভাইকে। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন, এই আহ্বান জানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেল অফুরান টিভি অবশ্যই ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সবাইকে অনুরোধ করব, যারা বাইরে বের হবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, যেহেতু ঠান্ডা, করোনা ভাইরাসের এই অনুকূল পরিবেশ করোনা ভাইরাসের জন্য। এই সময়টাতে আমাদের একটু সাবধান থাকতে হবে, যাতে ঠান্ডা না লাগে কোনো মতেই এবং জ্বর না আসে, সেজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করা আমাদের উচিত বলে মনে করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।